আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হবে আর অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটা হলো আমার ভাসুরের মেয়ের গায়ে হলুদের ভিডিও। হলুদের ভিডিওটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পারছি, বাট আমি চেষ্টা করছি যা যা করেছি তার সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে এখন যে ভিডিওটা আমি করছি, এখানে ছেলের বাড়ির সব মানুষ আসছিল আর এখানে মেয়েকে হলুদ দিচ্ছিল, তাই আমি হালকা ভিডিওটা একটু করলাম। আর আমার বিয়ে বাড়িতে আসতে আসতে অনেক লেট হয়ে গেছিল, কারণ আমার অনার্সে ইন কোর্স আর টেস্ট এক্সামটা শুরু হয়েছে। হুট করেই নোটিশ পাইছি যে এক্সাম শুরু হবে, আর 1:30 থেকে এক্সাম ছিল, যেটা শেষ হতে হতে আমার 5:30 বেজে গেছিল। 5:30টার পর আসলে আমি এখানে আসছি, তখন পার্লারে কখন যাব আর সাজবো, তাই আর পার্লারেও সাজা হয় নাই। আর এখানে কোনে বলছিল যে কাকি আমাকে একটু খাওয়াই দেন, সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই। সে সকালবেলা উঠেই পার্লারে চলে গেছিল, তাই আর সে খেতে পারে নাই, তাই ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম। আর সাথে ওর ফ্রেন্ডও ছিল, সাথে বইয়ের বান্ধবীরাও ছিল, আর তাদেরকেও আমি খাওয়াই দিচ্ছিলাম। হাজার হোক আমি চাচি বলে কথা, চাচির তো একটা দায়িত্ব থাকে, তাই না? চাচি সমান মায়ের মতনই হয়। যাই হোক, তারপর এখানে আমি সবাই এখানে বিদায় আদায় নিচ্ছিল, আর এখানে আমার হাজবেন্ডও চলে আসছে, সে এসে আমাকে ফোন দিচ্ছিল। আর এখানে আমি তাকে ভিডিও করছিলাম যে আমি এখানে নাই, তুমি কোথায় গেছিলে, এরকম ওর সাথে দুষ্টামি করছিলাম। তারপর ছেলের বাড়ির মানুষ যাওয়ার পর মেয়ের মা আসলো মেয়েকে হলুদ ছোঁয়ানোর জন্য। মেয়ের মা আর বাবা আসলে এখানে হলুদ দিবে। তারপর হলুদ দেওয়ার পর কিভাবে মুছতে হয় জানি না, আসলে এইসব জিনিস তো আমার বিয়েতে হয় নাই, তাই এসব বিষয়ে আমার আসলে কোনো ধারণা নাই। এখানে যা যা ফর্মালিটি করার ছিল সেগুলো সুন্দর মতন ভাবি করছিল। আর ভাই এখানে লাইট জ্বালায় দাঁড়ায় ছিল, কারণ হুট করে কারেন্ট চলে গেছিল। আর জেনারেটারে কি প্রবলেম হয়েছিল জানি না, জেনারেটারও জ্বলছিল না, যার কারণে এখানে সবাই অনেক প্রবলেম হচ্ছিল, মেয়ের অনেক গরম লাগছিল। তারপর মেয়ের বাবা মেয়েকে হলুদ দিচ্ছিল, আর মেয়ে এখানে হাসছিল, কারণ মেয়ের তো ফার্স্ট টাইম এরকম, তাই না? আর বাবার বুকটা ফেটে যাচ্ছিল। ভাই আসলে পরে যে কি কান্না করছে আসলে। যাই হোক, একটা মেয়ে তার বাবার কাছ থেকে চলে যাওয়াটা যে কত কষ্ট, কিন্তু এটা তো বাস্তব, এটা চলে যেতেই হবে, করার কিছু নাই। এটাই মেয়ে মানুষের জীবন, আর এটাই বাস্তব জীবন। আর এখানে আমি মেয়েকে কেক খাওয়াই দিচ্ছিলাম, সাথে আমার আশেপাশে যারা যারা ছিল তাদেরকেও কেক খাওয়াই দিচ্ছিলাম। মানে আমার না একা কোনো কিছু খেতে মন চায় না, তাই ভাবলাম যে আমি খাবো, তাই সবাইকে একটু খাওয়াই দেই। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে কেমন দেখতে লাগছিল। আমি কিন্তু পার্লার থেকে সাজে নাই, নিজে যতটুকু পারছি ততটুকুই সাজুগুজু করছি। আর এখানে আমার হাজবেন্ডও চলে আসছে, তারও অফিস ছিল, তাই সেও পরে একটু লেট হয়ে গেছে আসতে। এখানে আসার পরে সে যা পড়েছিল তাই পরে আসলে বসে পড়ছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য। এখানে মেয়েকে কি খাওয়াবো, মেয়ের থেকে বেশি আমরা দুইজনে এখানে বসে বসে খাচ্ছিলাম। মানে এখানকার সবগুলা জিনিস মেয়েকে যতবার খাওয়াইছি তার থেকে বেশি আমি বেশি খাইছি। যাই হোক, নিজের বাড়ির বিয়ে থাকলে যা হয়, অনেক আনন্দ করছে আর অনেক মজা করছি। তারপর আসলে মেয়েকে হলুদ দেওয়ার পর চলে গেছিলাম আমরা ছেলের বাড়িতে। আর ছেলের বাড়িতে যেতে যেতে প্রায় আমাদের 10টা বেজে গেছিল, কারণ আমরা চাচ্ছিলাম একটু লেট করে যাই। ছেলের বাড়ি যাওয়ার সময় আমরা একটু রাস্তায় ভিডিও করছিলাম, আর আমার নিজেকে নিজে দেখে খুবই সুন্দর লাগছিল, কারণ আমার কেন জানি না মনে হচ্ছিল এই সাদা আর এই গোলাপের মাঝে আমাকে খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন দেখতে লাগছিল। তারপর আমরা খুব কাছাকাছি চলে আসছি ছেলের বাড়িতে। তারপর ছেলের বাড়ির যেখানে হলুদের ডেকোরেশন করছে সেখানে চলে যাচ্ছিলাম, আর আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল, হাতে হাতে মানে সবার হাতে একটা করে রজনীগন্ধা ফুল দিচ্ছিল। তারপর আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। আর ছেলের বাড়ির প্যান্ডেল সাজানো আসলে অনেক সুন্দর হয়েছিল, মানে হলুদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, বেশ ভালোই লাগছে আমার। তারপর এদিকে ছেলেকে কোলে করে নিয়ে আসলো ছেলের দুলাভাই ফ্রেন্ডরা, আর এখন আমরা সবাই ছেলেকে সুন্দর মতন হলুদ মাখাবো। হলুদ মাখানোর আগে এদিকে আমাদেরকে খাবার দিয়ে দিছিল, যেহেতু রাত হয়ে গেছে তাই সবাই বললো যে আপনারা আগে খাবার খেয়ে নেন। তাই আমরা খাবার খেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের হলুদ মাখানো দেখছিলাম। ফার্স্টে ছেলের মা এখানে ছেলেকে হলুদ দিচ্ছিল, তারপর আমরা সবাই ছেলেকে হলুদ মাখাবো। এদিকে ছেলের মায়ের ছেলেকে হলুদ দেওয়ার পরে আমরা বসে গিয়েছিলাম ছেলেকে হলুদ দেওয়ার জন্য। তারপরে এদিকে আমি ছেলেকে হলুদ দিচ্ছিলাম। আর এই যে আমাদের জামাই বাবাজি, মাশাআল্লাহ আমাদের জামাই বাবাজি কিন্তু দেখতে অনেক সুন্দর, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এখানে আমরা তারপর ছেলেকে হলুদ দেওয়ার পর চলে আসলাম মেয়েদের বাসায়। তারপর এই যে এই অনুষ্ঠানগুলো আমরা করলাম, যেগুলো আমরা কারেন্ট ছিল না বলে পরে করতে পারি না, আর জেনারেটরের প্রবলেমের কারণে তো আরো করতে পারি নাই। তাই পরে আমরা আনন্দ করতে করতে মেয়েকে প্যান্ডেলে নিয়ে যাচ্ছিলাম, যেটা 1 ঘন্টা আগে করতে পারি নাই সেটা তো 1 ঘন্টা পরে করবই। যদি
যদি সুযোগ থাকে জীবনে আনন্দ করতে না কিসের বলেন, তাই আমরা এখানে আনন্দ করতে করতে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে মেয়ের খালা, ফ্রেন্ড, চাচিরা সবাই ছিল, মানে আমরাই অনেক আনন্দ করছি। তারপর আমরা একটু ফটোশুট আর ভিডিও করার জন্য এখানে পোস্ট নিচ্ছিলাম আর মেয়েকে শিখাই দিচ্ছিলাম কিভাবে পোস্ট নিবে। আর দেখেন সে মুখটা কিভাবে করে রাখছে, মানে তার মনে হয় এখনই কান্না পাচ্ছে। যাই হোক, তারপর তার একটু ভিডিও শ্যুট করে দিলাম আমি সুন্দর মতো। আমি কিন্তু টুকটাক একটু ভিডিও করি বা সুন্দর মতন করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা তো কমেন্টই করেন না, কেমন জানি আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিও কেমন লাগে। তারপর এখানে হলুদের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে দুইজন ফকির, যারা এমনি আসলে নাটকের মতন সুন্দর মতন সাজুগুজু করে আসছে এখানে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর এখানে সবাই তাদের সাথে নাচাগানা করছিল আর তারা টাকা চাচ্ছিল যে আমরা নাচাগানা করছি, আমাদেরকে টাকা দেন। তারপর সবাই আনন্দ করে 10 টাকা 20 টাকা তাদেরকে দিচ্ছিল। তাদের এই নাচ গান দেখে কিন্তু বেশ অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। বিয়ের ভিডিও, বৌভাতের ভিডিও পরবর্তীতে আসবে। সবাই কিন্তু আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।